ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। আপনাদেরকে সরাসরি একদম চুমকি রান্নাঘরে নিয়ে আসলাম, কারণ আপনারা তো সবাই আমার নিজের ঘরের মানুষ। এই জন্য আমি আপনাদেরকে একবারে সরাসরি রান্নাঘরে নিয়ে আসলাম। তো আজকে আমি আসলে আমি আগের থেকে এখানে মানে দুধটা মানে শুকিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম আধা কেজি দুধ ছিল। আধা কেজি দুধকে আমি 250 গ্রাম করে নিয়েছি। দেখেন কত ঘন হয়েছে, উপরে একদম সর পড়ে গিয়েছে। তো এখন আসলে আপনাদের মনে এখন প্রশ্ন যাচ্ছে যে খালি দুধ শুকিয়েছে এটা বলছে, আসলে কি করবে এটা দিয়ে? আসলে আমরা তো বিভিন্ন পুডিং করে থাকি, স্টিম পুডিং, নো স্টিম পুডিং, বিভিন্ন পুডিং বিভিন্নভাবে করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ড্রাগন কাস্টার্ড লেয়ার পুডিং। ড্রাগনের কথা শুনে কিন্তু ভয় পেয়ে যাবেন না। ড্রাগন মানে এই ড্রাগন। তো এটা কিন্তু বাইরে আপনাদের ভাই যখন চায়না বা অন্যান্য দেশ থেকে নিয়ে আসতো, সেটা কিন্তু বেশ বড় সাইজের আর ভিতরে সাদা হতো। তো দেশের বাইরে এই কালারটা হয়, কিন্তু বাংলাদেশে একটু ছোট সাইজের হয়, আর কালারটা আসে প্রায় একেবারে একটু বেগুনি ম্যাজেন্টা টাইপের। তো আমি এটা দিয়ে করব। তো আমি এখন এটা 2 স্টেপে করব। তো প্রথম স্টেপে আমি দুধটা 250 গ্রাম করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর লাগবে ক্রিম, এটাও আমি 1/4 কাপই নিব। এটা আপনি আপনার পছন্দ মতো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একে তো দুধটা অনেক ঘন ছিল, তারপর কনডেন্স মিল্ক দিয়েছি ক্রিম। এটার অবস্থাটা এবার বুঝতেই পারছেন কত টেস্টি হবে। তো এখন এটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে গুলিয়ে রাখা 2 চা চামচ কাস্টার্ড পাউডার এটা দিয়ে দিব। এটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো ভিউয়ার্স এটা অলরেডি ফুটে উঠেছে। তো আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এটা দেওয়াতে এটা আরও অনেক ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি খুব ভালো করে নাড়ছি যেন এটা দানা দানা না হয়ে যায়। তো ভিউয়ার্স আমার এই প্রথম স্টেপের যে মিক্সচারটা করার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখন দ্বিতীয় স্টেপে চলে আসলাম। তো আমি এখানে চায়না গ্রাস নিয়েছি 10 গ্রাম, আর 2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা আমি একদম মল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি অপেক্ষা করছি এটা একেবারে মল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স চায়না গ্রাসটা মল্ট হতে হতে আমি চলে এসেছি আমার ডাইনিং রুমে। তো আমি এখানে এখন যেটা করব, আমার এই পুডিংটা করতে আমার ড্রাগন ফল লাগবে 2টা। তো আমি এখন একটাকে এইভাবে কেটে নিয়েছি, না পাতলা না মোটা, ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে একটা ড্রাগন নিয়ে। আমি এরকম একটা গোল শেপের বাটি নিয়েছি। আপনি চাইলে কেক মোল্ড বা যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো শেপে, বা পাউন্ড কেকের যে শেপ, হার্ট কেক, তারপরে স্কোয়ার, আপনি যে শেপে আপনার পছন্দ সেই শেপে করে নিতে পারেন। তবে আমি এই গোল শেপটাই করছি। তো এভাবে করে আমি ড্রাগন ফলগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে বিছিয়ে দিলাম। তো এভাবে আমি এটাকে কভার করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন আমার চায়না গ্রাসটা কিন্তু অলরেডি একেবারে মল্ট হয়ে গিয়েছে, একেবারে গলে গিয়েছে দেখেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে যে দুধটা একদম খিসার মতো করে রেখেছিলাম ক্রিম কনডেন্স মিল্ক সহ, তো এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি চুলার উপরে রেখে দিচ্ছি। দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে
তারপরে আমি এখন এটাকে ব্লেন্ড করব। একেবারে খুব ভালো করে আমি এটাকে এখন এই মিক্সচারটাকে আমি খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স দেখেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এই মিশ্রণটা খুব আমি এখন এটার উপরে আস্তে আস্তে করে আমি কভার করে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে দিতে হবে, জোরে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটু একটু মানে দেখা যায় যে একটু ভেসে ওঠার সম্ভাবনা থাকে। তো খুব আস্তে আস্তে করে এক সাইড দিয়ে আপনি এটাকে বাস এখন ডুবে গিয়েছে। এখন আপনি ফ্রিজে রাখতে হবে না, আপনি এটাকে ফ্যানের নিচে প্রায় 5 মিনিটের মতো রাখবেন। উপরে যদি একটা হালকা সরের মতো পড়ে তখনই আমার আরেকটা মিশ্রণ ঢেলে দিতে হবে। আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে যখন আপনি কাটবেন তখন কিন্তু আলগা আলগা হয়ে আসবে। তো আমি 5 মিনিট অপেক্ষা করছি। আর এটা উপরে সরের মতো লেয়ারটা পড়তে পড়তে আমরা ওদিকে আমাদের দ্বিতীয় ধাপটা শুরু করি। তো ভিউয়ার্স এখানে যে চায়না গ্লাসটা ছিল সেটা কিন্তু চুলার উপরেই আছে। তো ওখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, ক্রিম দিয়েছি, যার জন্য আমি ওই দুধের মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি। তো আমি এখন যে চিনিটা রেখেছিলাম সেটা আমি এখনই চায়না গ্লাসের মধ্যে ব্যবহার করছি। এই পুরো চিনিটা আমি দিয়ে দিব, যতটুকু রেখেছিলাম ততটুকু আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স আরেকটা ড্রাগন ফল আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটা আমি এখন ব্লেন্ড করব। এই চায়না গ্রাসটা আমি একটু এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব, একবারে বেশি ঠান্ডা করতে যাবেন না। তো হালকা একটু ঠান্ডা করে তারপর আমি তার মধ্যে এই ড্রাগন ফলটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। তো ভিউয়ার্স দেখেন আমি আরেকটা যে ড্রাগন ফল নিয়েছিলাম সেটা আর যে চায়না গ্রাসটা রেখেছিলাম দুইটা মিলে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন এখন আমি আমার যে আগের যেটা আমি যে দুধের মিক্সচারটা আমি রেখেছিলাম 10 মিনিটের জন্য, তো সেটা আমি মানে এখন এটার উপরে আমি আস্তে আস্তে করে ঢেলে দিব। তো আমি বাইরে রেখেছি, আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। তো খুব আস্তে আস্তে করে আমি উপর দিয়ে এভাবে করে মিশ্রণটা ঢেলে দিব। এটা তাড়াহুড়া করতে যাবেন না, একটু ধৈর্য ধরে যে একবারে ঢেলে দিলাম সেটা না, আস্তে আস্তে করে আপনি ঢেলে দেন। তো এভাবে করে আমি পুরাটা কভার করে দিচ্ছি। আর এভাবে যদি দেন তাহলে এক সাইড থেকে এভাবে একটা চামচ ধরে হালকা হাতে তারপরে কভার করে দিবেন, না হলে কিন্তু গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে পুরাটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি পুরাটা কভার করে ফেলেছি। তো এখন আমি এটাকে আর খুব বেশি নাড়াচাড়া না করে একেবারে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য আমি এটা রেখে দিব। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো ভিউয়ার্স 2 ঘন্টা পরে ফিরে এলাম। এই যে দেখেন এটা একেবারে পুরোপুরি সেট হয়ে গিয়েছে। তো আমি এটা এখন যেটা করব, আমি এরকম একটা ছুরির সাহায্যে একটু আলগা করে দিব যেন আমি এটা সহজে এটা আনমোল্ড করতে পারি। তো ভিউয়ার্স আমি এটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আস্তে করে এটাকে আনমোল্ড করার চেষ্টা করছি। তো এভাবে তো ভিউয়ার্স হয়ে গিয়েছে। এই যে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, যে দেখেন লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো ড্রাগন ফল তো আসলে আমরা তো এই ধরনের কিন্তু আমরা ফ্রুটস দিয়ে বিভিন্ন ফ্রুটস দিয়ে করে থাকি। তো এখন তো দেশে প্রচুর ড্রাগন ফল পাওয়া যাচ্ছে আর খেতে অনেক মজা। আর আরেকটা যেটা
সেটা হচ্ছে যে আমি এটাকে মানে আমি ছেঁকে নেইনি ড্রাগন ফলটা। আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি ছেঁকে নিইনি এই জন্য যে এটার ভিতরে যে ক্রিস্পি একটা বিচি থাকে সেটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আমার কাছে, যার জন্য আমি এটাকে মানে ছেঁকে নেইনি। আমি এটাকে জাস্ট একটু ব্লেন্ড করেছি, ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি। এই যে দেখেন, তো এখন এটাকে কাটার পালা। তো চলেন একটু কেটে দেখি। তো ভিউয়ার্স, আমি এটাকে কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর হয় এটা খেতে, মানে অনেক টেস্টি হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে, যার জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনারা আমার ঘরের মানুষ, কারণ আমার কাছে মনে হয়, আমার কাছে যেটা ভালো লাগে, যে রান্নাটা আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো হয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে আপনি করতে পারেন, ঘরে যা আছে তাই দিয়েই। এই যে দেখেন কি অসাধারণ নতুন একটা ডেজার্ট। আপনারা ড্রাগন ফল দিয়ে ঠিক এরকম একটা ডেজার্ট আপনারা করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগা মানে আমার সার্থকতা, চুমকি রান্নাঘরের সার্থকতা। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, এক একটা কমেন্ট আমার এক একটা উৎসাহ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই সুন্দর ড্রাগন কাস্টার্ড লেয়ার পুডিংটা ট্রাই করবেন আর মেহমানদেরকে, অতিথিদেরকে চমকে দিবেন। তো আর আপনি যদি এটা করে থাকেন তবেই তো আমার সার্থকতা, চুমকি রান্নাঘরের সার্থকতা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আবার যেন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দিবেন, যেন নতুন নতুন রান্না আপনাদের কাছে খুব সহজেই মানে চলে যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।